হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আমরা দ্বিতীয় ব্লগে। আজকে আমরা কি করছি সব কিছুই থাকছে এই ব্লগে। যাই হোক, সকালে যাওয়ার পর আমরা দুপুরে এখন চলে আসলাম। আমাদের খালামণি রান্না বান্না করতেছিল। আর যেহেতু মাটির চুলায় রান্না বান্না করে আমি দেখতে খুবই ভালো লাগে। আর আমারও কিছুটা অভ্যাস আছে, যেহেতু আমি ছোটোবেলায় আমি নানির বাড়ি বড় হয়েছি, গ্রামেই বড় হয়েছি, তাই আমিও সাহায্য করতে আসলাম খালামণিকে। আর এখানে 3টা চুলা জ্বালানো হয়েছে। এটাকে বলে, আমরা বলি যেটা যে 2-1 চুলা, আপনারা কি বলেন জানি না। খালামণি 2টা চুলায় রান্না করতেছে আর আমি একটা চুলায়। এটা হচ্ছে, আমি হচ্ছে রোস্ট ভাজতেছি আর খালামণি রুই মাছ ভাজতেছে। তাই একটু সাহায্য করলাম খালামণি একা, আর আমিও সাথে রান্না করতে আসলাম। আর আপনারা তো জানেন যে মাটির চুলায় রান্না কত মজা হয়। তাই রান্না বান্না শেষ করে আর এখানে পোলাও বসাইছি এখানে। যাই হোক, রান্না বান্না শেষ করে আমরা দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একসাথে। তো যাই হোক, খালামণি আমাদের জন্য অনেক কিছু রান্না বান্না করেছে। পোলাও রান্না করেছে, রোস্ট, রুই মাছ, গরু গোশত, চিংড়ি মাছ, মুরগির ঝাল, অনেক কিছু রান্না বান্না করেছে। আর খালামণি আমরা গেলে খুব খুশি হয়, যেহেতু ভাগ্নি জামাইরা আসছে। আমাদের যাওয়াতে খুবই আনন্দ হয়েছে আর খুবই খুশি হয়। যেতে না যেতে আবার ঢাকা আসার পরও বলে যে তোমরা আবার কবে আসবা, কারণ আমরা গেলে খালামণি খুবই খুশি হয়। যাই হোক, সবাই আমরা একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা একটু বের হলাম, আবার একটু বাড়ির পাশেই একটু বের হলাম। বের হয়ে যে দেখলাম যে বাচ্চারা খেলতেছে, তার সাথে রিয়নও খেলতেছে। ওরা ক্রিকেট খেলতেছে আর আমরা খেলা দেখতেছি। হঠাৎ করে মনে হলো যে আমরাও একটা খেলা খেলি, ছোঁয়াছুঁয়ি খেলা। যে চোর হবে আর আরেকজনকে যে যাকে ধরতে পারবে সে চোর। তা আমার রিয়না আসে বলতেছে, খালামণি আমিও খেলবো। তো বলতেছে ঠিক আছে, কীভাবে খেলবা আমি বুঝিয়ে দিলাম। আর ও কি করলো, ও আমাকে এসে দৌড়াতে লাগলো, দৌড়ে সে আমাকে চোর বানিয়ে ফেললো। আর এখানে সিজান আছে আমার খালামণির ছেলে, ওরা হচ্ছে যমজ ভাই। আর ওকে কেউ দৌড়ে পারে না ছুঁইতে, আমরা বোনরা কেউ পাই না। তাই আমার বোন জামাই দৌড়ে হৃদয় চলে গেল দৌড়াতে। যেহেতু ওই হেলদি মানুষ, অনেক দৌড়াতে ছিল। আর আমরা অনেক বছর পর খেলাধুলা করলাম। ভাইরে ভাই, এত দিন পর আমরা দৌড়াদৌড়ি খেলাম। আর এই মাটিগুলা একটু নরম ছিল, উঁচা নিচা, দৌড়াতে অনেক অসুবিধা হচ্ছে আর কষ্টও হচ্ছিল। সিজনকে আমরা কেউ দৌড়ে ধরতে পারি না। আর হৃদয় তাও এত লম্বা মানুষ, দৌড়ে ও পারলো না। খেলতে খেলতে অনেক সন্ধ্যার মাগরিবের আজান দিয়ে দিছে। আর আমাদের প্রচুর হয়রান লাগছিল। আর তাই আমরা বাসায় এসে একটু বিশ্রাম করলাম। আর যেহেতু আমরা যখনই আসি না কেন গ্রামের বাড়িতে, তখনই আমরা সন্ধ্যার দিকে একটু বের হই। আজকে এমনি তো বেশি একটু ঘোরাঘুরি করি নেই, তাই একটু বের হলাম একটু কফি খেতে। যেতে যেতে দেখলাম যে এখানে ঝালমুড়ি এবং ফুচকা বিক্রি করছে। তাই আমরা একটু খেতে বসলাম যে একটু ঝালমুড়ি খেয়ে নিই। আর এখানে ঝালমুড়ি খেলাম, যা দেখলাম ঝালমুড়িতে নাকি মিষ্টি সস দিয়ে ঝালমুড়ি খাচ্ছে, প্রথম শুনলাম আর প্রথম দেখলাম। যাই হোক, আমরাও একটু খেয়ে নিলাম মিষ্টি সস দিয়ে ঝালমুড়ি। ঝালমুড়ি খাওয়ার পর আমাদের এমনিতেই পেট ভরে গেছে। তারপর আবার ফুচকাও অর্ডার করলো, সে ফুচকাও খেলাম। আর ভালোই লাগলো মিষ্টি সস দিয়ে ঝালমুড়ি খেতে, এই প্রথম যেহেতু খেলাম, কখনো দেখি না, তাই ভালোই লাগলো। খাওয়া দাওয়া শেষে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আবার কফি খেতে। কিন্তু সন্ধ্যার খাওয়া দাওয়া শেষে পেট একদমই ভরে গেছে, আর কিছুই খেতে ইচ্ছে করলো না। ভাবলাম তাহলে যে বাসায় গিয়েও কিছু খেতে পারবো না। আর আমি বাসায় গিয়ে কিছু খাই নাই, কারণ এমনিতেই পেট ভরে গেছে। ভাই, বাজারের সন্ধ্যার দিকে এসে এত কিছু খেলাম, কিন্তু কফি খাওয়া হলো না, কফিটাই বাদ রয়ে গেল। তা যাই হোক, কফি আর খেতে ইচ্ছে করলো না, কিন্তু কি করার, সবাই যেহেতু কফির উদ্দেশ্যে আসছি, তো কফিটা তো অবশ্যই খাওয়া লাগবে। তাই আবার চলে গেলাম সেই কফি হাউসে। তাই কফিও অর্ডার করলো আর সবাই খেতে বসলো। আমি খেতে চাইলাম না, কারণ আমার খুবই অস্থির লাগছিল। এমনিতেই বিকেলবেলা দৌড়াদৌড়ি করলাম, তার মধ্যে আবার এত কিছু হাসে খেললাম।
সবাই তো খেলো আর আমি না খেলে কি হয়, তো আমিও একটা কফি নিয়ে নিলাম আর বসে বসে খাচ্ছিলাম। আর এখানে রাফসান টেবিল উপরে বসে ও ভাবতেছে মনে হয় গ্লাসের মধ্যে কফি রয়েছে, আর ও খাওয়া শুরু করলো, ভাবলো যে কফি, আমি দেখে যে পানি। এটা নিয়ে আমরা হাসাহাসি করলাম অনেকক্ষণ। যাই হোক, আমাদের এই সন্ধ্যাটা, আজকের দিনটা খুবই মজা লাগলো, খুবই আনন্দ লাগলো। আর আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে আবার নতুন করে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।